হ্যাপি বার্থডে মা। তুমি কি ভিডিও করতেছো? হ্যাঁ। আজকে আমার কানের টান দিয়ে খুলে ফেলছে। এরপরে দুষ্ট এলি যে ফার্মটাতে, এবারও সেটাতেই যাব। গত বছর তো এলনাস বেবি তখন 7 মাসের ছিল না, 7 মাস। এলি এলনাস অনেক টায়ার্ড হয়ে গেছে। ধরো মা, ধরো বাবা। হ্যাপি বার্থডে মা। তুমি কি ভিডিও করতেছো? হ্যাঁ। এলনাস বলো হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এলনাস ইজ 0 years old. সো সো আজকে আমার ওকে আজকে আমার মার বার্থডে। দেখো না, আমার মার বার্থডে দেখো। ওরা কি ধরতেছে ওরা 0 আর 3 কারণে আমার মা তারি আজকে। ফার্স্টে 29 ছিল, এখন তারি। Yes, 30. And Baba? আর বাবা don't know. দেখো বাবা তুমি আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আজকে 24শে ফেব্রুয়ারি আমার জন্মদিন। আজকের জন্মদিনটা একটু বেশি স্পেশাল বিকজ আজকে আমার 30তম জন্মদিন। জীবনের অনেকগুলো বছর পার করে এসেছি। এটা এই বছর এসে মনে হলো যে আসলেই 30 বছর হয়ে গেল। অ্যামেলিয়া অনেকটাই আমার মতো হয়েছে। আমি ওর পার্সোনালিটি এখন বুঝতে পারি অনেকটাই। মানে থাকে না যে ইমোশনাল ব্যাপারগুলো, ও একদমই আমার মতো। যদিও বাচ্চাদের পার্সোনালিটি অনেক ছোট থেকেই বোঝা যায়, বাট তারপরেও 5-6 বছর হলে মোটামুটি একটা আইডিয়া করা যায়। অ্যামেলিয়া যেমন একটু এক্সট্রোভার্ট, সবসময় আমি বলি। তো যাই হোক, বার্থডের ব্যাপারগুলো নিয়ে ওর এক্সাইটমেন্ট একদমই আমার মতো। আমি যেমন ছোটোবেলায় করতাম, শুধু আমার বার্থডে না, অন্য কারো বার্থডে হলেও আমার কাছে মনে হতো এটা তো তার স্পেশাল ডে, তাকে স্পেশাল ফিল করানো উচিত, এরকম একটা ব্যাপার। তো ওর মধ্যেও দেখি যে এই জিনিসগুলো মানে মাশাআল্লাহ আছে, আমার কাছে ভালো লাগে। এই যেমন স্কুল থেকে এসে আমাকে উইশ করেছে, প্লাস ওর বাবাকে বলেছে বা মার জন্য কি কিনেছো। তারপরে এসে আমাকে সোফাতে বসিয়ে ওর বাবাকে বসিয়েছে, এলনাসকে মাঝে বসিয়েছে, বেলুনটা মানে আমাদের হাতে ওই দিয়েছে। তারপরে মানে আমার ফোনটা অন্য রুমে ছিল, দৌড়ে নিয়ে এসেছে। আমি ভেবেছি ও পিকচার তুলবে, পরে দেখি যে না, সে ভিডিও করেছে। মানে আসার পরে এই জিনিসটা মানে ছবি তুলতে হবে। ও ভেবেছে আমার বার্থডেতে তো কোনো ছবি তোলা হয়নি। আসলে ও স্কুলে ছিল তখন, হচ্ছে আগের দিন ভাবিরা এসেছিল, আমি ছোট করে আমার 38 বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। তো যাই হোক, ফুলগুলোর বাবা নিয়ে এসেছিল। এবারের ফুলগুলো খুবই সুন্দর, একদম এক একটা করে ডালে 3টা করে ফ্লাওয়ার, বেশ ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমার বার্থডে গিফট, এটা নীলা ভাবির তরফ থেকে দিয়েছে। আমি ভাবিকে মানে বারণ করেছিলাম আমাকে কোনো গিফট দিও না, খবরদার, মানে বলেছি অনেকবার, বাট উনি তো শুনেনি, নিয়ে আসছে। আর এবার লাকিলি আমার ব্যাগের ভাগ্য অনেক ভালো মনে হচ্ছে। বছরের শুরুতেই আমি অনেকগুলো ব্যাগ নিজেকে একটা গিফট করেছি, একটা গিফট পেয়েছি, আবার বার্থডেতে এখন একটা পেলাম। এখন আবার আপু এসেছিল, তখন আপু একটা দিয়েছিল। তো অনেকগুলো ব্যাগ হয়ে গেছে, সব কালারের ব্যাগ। এখন আর ব্যাগ আমার কিনা লাগবে না, এই ব্যাগগুলো দিয়ে হয়ে যাবে। তো ব্যাগটা খুবই নাইস, একদম পারফেক্টলি রেগুলার ইউজের সাইজ এরকম আর কি। আর আমি একটু ক্রস বডি বা এই শেপের ব্যাগগুলো পছন্দ করি রাদার দ্যান বিগ ব্যাগ। টোট ব্যাগ ভালো লাগে, বাচ্চা নিয়ে আসলে বের হতে গেলে লাগে, ওগুলো হচ্ছে নেসেসারি, বাট এগুলো থাকে না ভালো লাগার জায়গা, সেখান থেকে এই ব্যাগগুলো আমার কাছে বেশ ভালো লাগে আর কি। ব্যাগটা খুবই সুন্দর। আর এই তো আমার কাছে ব্যাগের আনবক্সিংও ভালোই লাগে, যেরকম স্টিকারগুলো খুলতে। আগের দিন আমরা আলমন্ড ফ্লাওয়ার দেখতে গিয়েছিলাম, তো ওই ভিডিওটা এখন আপনাদের সাথে শেয়ার করব। জানো আজকে আমার কি করছে? আমার মা তোমার কানে দুটো টাং দে খুলে ফেলে। হ্যাঁ, এলনাস আজকে আমার কানের টান দিয়ে খুলে ফেলছে। এরপরে দুষ্ট এলি। আর এলনাস লস্ট করে আপা কোথায়? আপা তোমার পিছনে। দুষ্টু মেয়ে। আর মা ঘুম থেকে উঠে বোনের সাথে চলে আসছে এদিকে। হ্যাঁ,
আর এটা খুলে দেন উপরে জি মাম্মা মাম্মা আই লাভ ইউ এলি রেডি হবো তাড়াতাড়ি করে একদম ওদের খাওয়াইছি আমরা খাইছি দেরি হয়ে গেছে এমএলএ শব্দ করো না এলনাজের হচ্ছে ড্রেস নিয়ে নেওয়া হয়েছে ও ওখানে গিয়ে তারপর পড়বে এমএলএ রেডি এমএলএ দিয়ে আসো বাটন লাগানো দরকার আছে ওকে তুমি রেডি বাবা এনাফ একটা বাটন লাগাই যাও এলি কই যাবে এখানে আমার জন্য একটু কফি বানাই নিলাম সবকিছু করে বেরোতে বেরোতে দেখা যায় যে একদম তাড়াহুড়ো লেগে যায় আমি লিপস্টিক দিই নাই মেকআপও ওরকম করি নাই আমরা যাচ্ছি হচ্ছে গত বছর যে আলমন্ড ব্লসম ব্লুমিং দেখতে গিয়েছিলাম ওইটাই এটা রাখো দি বেবিস ব্যান্ডটা কিন্তু ইয়ে হয়ে যাবে তো খুলে চুল টুল নষ্ট হয়ে যাবে কেয়ারফুল এই যে সব বের হয়ে গেছে আমরা যাচ্ছি হচ্ছে 1.5 ঘন্টা ড্রাইভ এখান থেকে গত বছর যেখানে গিয়েছিলাম যে ফার্মটাতে এবারও সেটাতেই যাব গত বছর তো এলনাস বেবি তখন 7 মাসের ছিল না 7 মাস ছিল তখন মনে হয় আর হ্যাঁ গত বছর কোন সময় কিছু ভুলে গেছি এই যে এলনাস অনেক এক্সাইটেড ফেব্রুয়ারির শুরুটা অনেকটাই স্লো ছিল মানে এরকম মানে প্রোগ্রাম বা যাওয়া আসা ছিল না কোথাও বাট এই যে রোজার আগের মানে শুরুটা হয়েছে আর কি একদম ব্যাক টু ব্যাক দাওয়াত তারপরে ঘোরাফেরা অনেক কিছুই এখন আসলে অনেক কিছুই আমার শেয়ার করা বা রেকর্ড করা হয় না কাকে ডাকে মাম্মা ঘুম আসছে ঘুমাই যাও আমরা সকালবেলা উঠেই একদম বাচ্চারা নাস্তা করেছে তারপরেই বের হয়ে গেছি একটুও লেট করিনি কারণ প্ল্যান হচ্ছে যে আর্লি গিয়ে ওখানে ঘুরে তারপরে বিকাল আরেকটা প্রোগ্রাম আছে ওখানে যাওয়ার তো এই তো এলনাস ঘুম অ্যামেলিয়াও মোটামুটি মানে রেডি টায়ার্ড বাট ও এক্সাইটেড আর কি তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে মডেস্টো রোডিন ফার্মে গত বছরে এখানেই গিয়েছিলাম আলমন্ড ব্লুমিংটা এখানে সুন্দর হয় আশেপাশে অনেক জায়গায় আছে বাট সব জায়গা প্রাইভেট প্রপার্টি থাকে বা সব জায়গায় পাবলিক অ্যালাউড না বাট কিছু ফার্ম থাকে স্পেসিফিক যেখানে যাওয়া যায় তো এটা হচ্ছে সেরকম আমরা চলে আসছি এন্ড হিয়ার ইজ অ্যামেলিয়া ওয়্যার ইজ অ্যামি এলি ধরতেছে এটা কি এটা কি এলি এই যে
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। গত বছর এখান থেকে অ্যামেলিয়া হানি স্টিক কিনেছিল, সেটা তার মনে আছে। তো এবছর এখানে আসবে, এটার জন্য সে অনেক এক্সাইটেড ছিল এখানে এসে এটা কিনবে। তো ফাইনালি তার জন্য কয়েকটা হানি স্টিক কেনা হলো। এলনাজ অনেক টায়ার্ড হয়ে গেছে। ওখান থেকে বের হয়ে খাওয়া দাওয়া করলাম, তারপরে এখন হচ্ছে আরেক জায়গায় বিকাল আমাদের দাওয়াত ছিল, মানে লাঞ্চেরই ছিল, বাট আমরা তো লাঞ্চ এখানে অ্যাপেটাইজারের মতো কাবাব টাবাব খেয়েছি আর কি, হালকা পাতলা। ইটস ওকে। আর একটা রুটি এলনাজের হাতে, এটা নিয়ে চাটাচাটি করতে। ওদের দুজনের জন্য আমি লাঞ্চ নিয়ে আসছিলাম, বাট খাইনি। সবসময় তো আসলে রুচি ভালো থাকে না। আর এলনাজের, অ্যামেলিয়া প্লিজ, তাহলে তুমি একটা ছিঁড়ে ওকে হাফ দাও আর তুমি হাফ রাখো, তাহলে হবে। তো যেটা বলছিলাম, মাঝে মধ্যে দেখা যায় যে ওর জন্য যে খাবারটা আনলে খায়, আবার মাঝে মধ্যে খায় না। সেই আর কি, বাচ্চাদের নিয়ে এখন হচ্ছে আমি চাচ্ছিলাম একটু বাসায় গিয়ে তারপরে যাওয়ার জন্য, যেহেতু একটু ফ্রেশ ট্রেশ করবো আর কি। সো এই আর কি, আমি মনে হয় আজকে ভিডিওটা আর লং করবো। সো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।